নমস্কার, দেখছেন খবরের ঘন্টা, সাথে রয়েছে আমি সোমা। চলুন দেখে নিই আজকের বিশেষ খবর। করোনার অন্ধকারে নতুন আলোর দৃষ্টিতে শিশুকন্যা অতিকা। 3 বছরের শিশুকন্যা অতিকা কদিন আগেও চোখে কিছুই দেখতে পারত না। পৃথিবীটা ওর কাছে ছিল পুরোপুরি অন্ধকারময় ও কালো। এখনও পৃথিবীর আলো একটু একটু করে দেখতে শুরু করেছে। পুরোপুরি অন্ধকার দূর হয়েছে ওর চোখ থেকে। এখন ও ওর বন্ধুদের সঙ্গে সামান্য হলেও খেলতে শুরু করেছে। করোনার এই দুর্যোগের মধ্যেই অতিকার চোখ থেকে একটু একটু করে অন্ধকার দূরে সরে যাচ্ছে। দৃষ্টিহীনতা দূরে সরিয়ে ও আলোর জীবনে প্রবেশের লড়াই শুরু করেছে। গত 26শে জুন ওর বাঁ চোখে অপারেশন হয়েছে। আগামী 17ই জুলাই ডান চোখে দ্বিতীয় অপারেশন হবে। আর সেই অপারেশনের পর অল্প কিছুদিনের মধ্যে বেশ ভালোভাবে অতিকা পৃথিবীর আলো দেখতে পারবে বলেই বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাক্তার সুপ্রতীক ব্যানার্জির আশা। আর এই ছোট্ট শিশুকন্যার জীবনে করোনার এই অন্ধকারময় পরিবেশে পৃথিবীর আলো পৌঁছে দেওয়ার ব্যতিক্রমী এক মহৎ কাজ করে বসেছেন ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ণের প্রথম চার্টার সভাপতি তথা কর্মকর্তা শ্রীমতী প্রমীলা বানসাল। তিনি অতিকার চোখের অপারেশনের জন্য দান করেছেন 60,000 টাকা। শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটের বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাক্তার সুপ্রতীক ব্যানার্জিও এগিয়ে এসেছেন। আসলে 3 বছরের শিশুকন্যা অতিকা জেহান জন্মান্ধ। ওর বাড়ি শিলিগুড়ির ডাঙ্গিপাড়ায়। বাবা সামান্য একটি টায়ারের দোকানে কাজ করেন। কদিন আগেই ওর বাবা মা অতিকার চোখে ছানি লক্ষ্য করেন। তারা জানতে পারেন অপারেশনের মাধ্যমে অতিকার দৃষ্টিশক্তি পেতে পারে, কিন্তু এই অপারেশনের জন্য টাকা নেই বলে তারা পিছিয়ে যান। বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে তাদের আর্থিক অবস্থা ভালো নেই। কিন্তু টাকার অভাবে একটি শিশুকন্যা পৃথিবীর আলো দেখতে পারবে না? টাকার অভাবে এক শিশু দৃষ্টি প্রতিবন্ধী হয়ে থাকবে? না, তা হতে পারে না। তাই এগিয়ে আসেন ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ণের কর্মকর্তা প্রমীলা বানসাল। তিনি অতিকার চোখের ছানি অপারেশনের জন্য 60,000 টাকা দিয়ে এই করোনা অন্ধকারে এক নতুন আলোর দিশা রচনা করেন। मेरा नाम प्रमिला बंसल है और मैं हाउस वाइफ हूँ और इनर व्हील क्लब ऑफ सिलीगुड़ी उत्तरायण के मैं चार्टर प्रेसिडेंट फर्स्ट टाइम चार्टर प्रेसिडेंट रही हूँ। उसी से मेरे को ये सहयोग करने का मौका मिला है और ऐसे फ्यूचर में भी अगर ऐसा कोई मतलब हमारे क्लब की मतलब सदस्य से कोई भी हम लोग सहायता मतलब कोई भी जैसे अगर कोई भी हेल्प अगर चाहिए तो हम लोग एनी टाइम करने के लिए तैयार हैं। आप कुछ बोलना चाहते हैं? ये इनिशिएटिव जो लिया है आपके क्लब की तरफ से, आप लोगों में से कोई अगर कुछ बोलना चाहते हैं? আমাদের ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ণ, আমরা এই ক্লাবের তরফ থেকে আমরা সবসময় চেষ্টা করি কিছু নিডি যারা আছে যাদের কাছে আমরা পৌঁছতে পারি না সরাসরি, কিন্তু কারো মাধ্যম দিয়ে যদি আমরা এই খবর পাই আমরা সবসময় চেষ্টা করি যাদের কিছু সাহায্য করতে পারি। তো আমাদের কাছে এই খবরটা এসেছিল যে এরকম বাচ্চার খুব দরকার, তার চোখের দৃষ্টি ফেরানোর জন্য একটা সার্জারি খুব দরকার। তো আমরা এগিয়ে এসেছি আমাদের চার্টার প্রেসিডেন্ট মিসেস প্রমীলা বানসাল, যার হাত ধরে আমাদের এই ক্লাবটা শুরু হয়েছিল। তো আমরা বছরের মানে এই আমাদের যে এই টেনিয়র শুরু হচ্ছে এই 2021-22, তো এই সময় আমরা চেয়েছি ওনার হাত ধরে এই প্রথম প্রজেক্টটা শুরু করতে। তো সেই জন্য আমরা এগিয়ে এসেছি, যদি একটা ছোট বাচ্চার চোখে দৃষ্টি আসতে পারে আমাদের ক্লাবের সাহায্যে, তো আমরা সবসময় তার জন্য আগে আছি। चाहते हैं जब आज आप बच्चे को स्पॉन्सर कर रहे हैं, उनका सर्जरी स्पॉन्सर कर रहे हैं, क्या आप सोच के ये सर्जरी स्पॉन्सर कर रहे हैं? जैसे क्लब के माध्यम से मेरे को ये पता चला तो मेरे से रहा नहीं गया, क्योंकि मैंने जब ये क्लब का जब ये फाउंडेशन हुआ था तब चार्टर प्रेसिडेंट मेरे को बनाया गया था। तभी मैंने सोचा कि इतनी बड़ी मेरे को अपॉर्चुनिटी मिल रही है कि कुछ मैं किसी के लिए थोड़ा सा भी सहयोग कर सकूं, तो हमेशा मैं सोचती हूँ कि ये रेडी रहूँ। तो इन्होंने आके मेरे को बोला ऐसे ऐसे है, तो मेरे से रहा नहीं गया। तो मैं सोची एक बच्चे को अगर कुछ सहयोग से अगर बच्चे को रोशनी आ जाए तो इससे बड़ी बात और क्या हो सकती है। इससे खुशी की बात तो शायद भी और नहीं हो सकती, इसीलिए मैं थोड़ा सा मतलब सहयोग करना चाहती हूँ। अच्छा, आपका थोड़ा बैकग्राउंड और क्लब के बारे में थोड़ा सा एक आध शब्द अगर आप बोलें।
नहीं, जैसे अभी तो जैसे हम लोग 40 मेंबर से क्लब स्टार्ट किए थे, अभी कितना हुआ? टुकड़े में कर सकते हैं बच्चे के बारे में, ये जो आँख में नहीं देख रही हो। करीब 2-3 महीना पहले रमजान के पहले 1 हफ्ता पहले हमको पता चला बच्चा का आँख चक कर रहा था ना, तो घर पे हम बोले सबको कि मतलब आँख चक कर रहा, तो सब बोला बच्चा है ना इसीलिए हो सकता है। फिर एक डॉक्टर मतलब जिससे दवाई लेते हैं ना उसको भी दिखाएं, तो वो बोला कि होता है, आपको अगर शक हो रहा है तो एक बार दिखा लीजिएगा। तो बोले घर के कि एक बार चलिए दिखा देते हैं। तो रमजान पड़ गया, फिर लॉकडाउन हो गया, इसके बाद गए फिर एक डॉक्टर के बस रमजान के पहले क्या एक तो डॉक्टर को मतलब पता लगा तो बच्चा का डॉक्टर ही नहीं था, सब छुट्टी में गया था लॉकडाउन के लिए, इसीलिए हम लोग नहीं जा पाए। फिर उसके बाद पता लगा तो हिमालय में गए थे, लंच क्लब में गए थे, तो वहाँ पे दिखाए तो वहाँ पे बोला कि तो दोनों आँख में है। एक आँख का पता चला था कि एक आँख में मतलब दिखाई दे रहा था, एक आँख का पता ही नहीं था। उस दिन पता चला कि बच्चा का दोनों आँख में है, तब वो बोला कि ऑपरेशन करना पड़ेगा। तो ऑपरेशन करना पड़ेगा, तो हम लोग बोले कि घर पे आए तो सब बोला कि हम लोग सोच रहे थे कि बच्चा का ऐसे ना ऐसे है, इतना बड़ा बात हो गया कि ऑपरेशन है, तो हम लोग फिर और दूसरा डॉक्टर को दिखाए। तो वहाँ पे क्यों नहीं कराया है वो? वहाँ पे बच्चा का डॉक्टर नहीं था, बोला लंबा छुट्टी नहीं दी है और जल्दी करना पड़ेगा नहीं तो आँख खराब हो जाएगा। उस अस्पताल से बताया? अस्पताल ने बोला कि जल्दी से जल्दी करना होगा, नहीं तो आँख खराब हो सकता है, बच्चा का रोशनी फिर वापस नहीं आएगा। इस कारण से हम लोग सोचे कि यहाँ बगल में फिर हिमालय में चलते हैं। नहीं, उसके बाद फिर और कहीं पे दिखाए थे कि? नहीं, विशाल में दिखा के फिर यहाँ दिखाया, फिर इसके बाद फिर 2-3 जगह गया। अच्छा जी, अच्छा। फिर यहाँ पे आने के बाद डॉक्टर ने क्या बताया आपको? मतलब कि ऑपरेशन करना पड़ेगा, ये 30,000 तक का खर्चा पड़ेगा, 24 से 30 के बीच में खर्चा पड़ेगा। दोनों आँख में? नहीं, एक आँख में, 2 आँख में वही 50 से 60,000 पड़ेगा। तभी तो 2 साल से लॉकडाउन चल रहा है, तो उतना तो अभी किसी के पास है नहीं सर। तो हम लोग सोचने लगे क्या करें नहीं करें, तो फिर ये बोले आप लोगों की कुछ मदद करिए, कुछ कम बेस हो सकता है तो हम करा लेंगे। तो फिर आप लोग बोले कि ठीक है हम लोग बात करते हैं, आप लोग आइए, हम लोग को टाइम दीजिए। तो फिर हम लोग सोचे कि देखिए जाते तो फिर दूसरी जगह गए हम लोग, वहाँ भी गए तो वही पैसे वाली बात आ गई, इसलिए फिर आप लोगों ने फोन किया। फिर मैम ने मदद करने के लिए कर उनका बहुत बहुत शुक्रिया, उसने हम लोग की मदद करी। हाँ, आप कुछ बताना चाहेंगे इनको? तो जैसे हमको बच्ची के बारे में पता चला जी, तो मैंने सोचा कि थोड़ा सा हमारा मदद से और बच्ची का रोशनी आ जाए तो बहुत जी जी, खुशी की आप बात लोग का बहुत बहुत शुक्रिया। टाइम के बाद जो भी करी बहुत अच्छा किया हम लोग के लिए। অপারেশন হলো, এই বাচ্চার অপারেশন সম্বন্ধে একটু বলবেন, আর মানে এটা কতটুকু জরুরি, আর বড়দের চোখের ক্যাটারাক্ট অপারেশন আর বাচ্চাদের চোখের ক্যাটারাক্টের মধ্যে কি ডিফারেন্স? বেসিক্যালি বড়দের চোখের ছানিটা একটা বয়সজনিত সমস্যা, যেরকম আমাদের মাথার চুল পাকে তেমনি চোখের ভেতরে লেন্সটা আস্তে আস্তে ধূসর হয়ে যায়, এটা একটা এজ রিলেটেড প্রবলেম। আর বাচ্চাদের যেটা ছানি সেটা জন্মগত, এটাকে এক ধরনের বার্থ ডিফেক্টের মধ্যে পড়ে। বার্থ ডিফেক্ট আপনারা অনেক শুনে থাকবেন, কোনো বাচ্চার হার্টে প্রবলেম থাকে জন্মগত, হ্যাঁ, কোনো বাচ্চার পাকস্থলী বা খাওয়ার যে খাদ্য নালী তাতে প্রবলেম থাকে। তেমনি কিছু কিছু বাচ্চা দেখা যায় যারা জন্মগতভাবে চোখের মধ্যে ছানি বা মতিয়া বিন্দু নিয়ে জন্মায়। দুটোর মধ্যে মেজর ডিফারেন্স এটা যে কোনো বড়দের যদি ছানি পড়ার পর সে কিছুদিন ডিলে করে, তাতে করে তার চোখের কোনো পার্মানেন্ট ক্ষতি হয় না বেশিরভাগ ক্ষেত্রে। কিছু কিছু রেয়ার কন্ডিশন আছে, চোখে ছানি ফেটে গেল বা গ্লকোমা হয়ে গেল, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 1-1.5 বছর বা অল্প ছানি আছে, আমি 1 বছর ওয়েট করে করাবো। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা একদম অন্যরকম, কারণ বাচ্চার চোখ দৃষ্টি তৈরি হওয়ার বয়স দিয়ে পাস করে। এই সময় চোখের মধ্যে যদি ঠিকভাবে আলো প্রবেশ করতে না পারে, তাহলে সেই বাচ্চার চোখে ভবিষ্যতে দৃষ্টি ফেরত আনার সম্ভাবনা খুব কমে যায়। এই কন্ডিশনটাকে লেজি আই বা অ্যাম্বলায়োপিয়া বলা হয়ে থাকে, এবং আমাদের টার্মে আমরা বলি সেন্সারি ডিপ্রাইভেশন অ্যাম্বলায়োপিয়া, মানে বাচ্চার চোখে ছানির জন্য চোখের মধ্যে আলো ঢুকতে পারলো না। আপনারা কল্পনা করতে পারেন যে মাঠে ধরুন কোনো একটা জায়গায় ঘাস লাগিয়ে তার উপর একটা টব ঢেকে দিন, আপনি আলো পৌঁছচ্ছে না, দেখবেন তার পাশের টবের পাশের ঘাসগুলো কিরকম সবুজ আর এই টবগুলো হলদে হয়ে যাচ্ছে। তার কারণ কি? চোখের রেটিনা তৈরি হওয়ার জন্য, ভিশন ডেভেলপ করার জন্য চোখের মধ্যে পরিষ্কার আলো ঢোকা জরুরি। এই আলো ঢুকলে চোখের রেটিনা ব্রেনকে সেই আলোর ফিডব্যাক দেয়
মানুষ দেখতে শেখে। সুতরাং এই বাচ্চার অপারেশনটা এতই জরুরি ছিল যে বাচ্চার অলরেডি 4 বছর বয়স হয়ে গেছে, আর 6 বছর বয়সের মধ্যে বা ম্যাক্সিমাম 8 বছর বয়স অবধি আমরা দৃষ্টি ফেরত আনার ব্যবস্থা করতে পারি। তারপর পেরিয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে ভালো অপারেশন করেও দৃষ্টি ফেরত আনা যায় না। তো আজকের অপারেশন সাকসেসফুল। আমরা বাচ্চার ছানি বার করে দিয়ে বাচ্চার চোখে লেন্স ফিট করে দিয়েছি। এর ফলে বাচ্চার চোখে খুব ভালোভাবে আলো ঢুকতে পারবে। এরপর প্রয়োজনীয় পাওয়ার চেক আপ, বাচ্চাদের ছানি অপারেশনের পর কিছু এক্সারসাইজ করাতে হয় বাচ্চার চোখে, যাতে করে দৃষ্টিটা আরো ভালো ডেভেলপ করে। পর্যায়ক্রমে আমরা এগুলো করব এবং আমরা আশাবাদী যে এই বাচ্চা ভবিষ্যতে স্কুল টুল অ্যাটেন্ড করতে পারবে, পড়াশোনা করতে পারবে এবং বড় হয়ে নিজের কাজকর্ম নিজে করতে পারবে। বড়দের ছানির যা খরচা প্রয়োজন হয় তা বাচ্চাদের ছানির খরচাও কি সেম নাকি এর মধ্যে ডিফারেন্স থাকে? বাচ্চাদের অপারেশন অজ্ঞান করে করতে হয়, তার ফলে একটা জেনারেল অ্যানেস্থেসিয়ার খরচা আলাদা করে হয়। এছাড়াও বাচ্চাদের চোখে যে লেন্স আমরা ফিট করব, আমরা এটা বুঝতে হবে যে বাচ্চা 4 বছর বয়স, সে ধরে নিলাম 80 বছর বয়স অবধি বাঁচবে। সুতরাং লেন্স এমন একটা লেন্স আমরা লাগাতে হবে যে লেন্সটার আমাদের লং টার্ম রেকর্ড আছে আমাদের কাছে। সুতরাং বাচ্চার চোখে আমরা খুব সিম্পল সস্তার লেন্স আমরা লাগাতে পারবো না। সুতরাং বাচ্চার চোখের অপারেশন যদি বাচ্চাকে জাস্টিস দিতে হয়, কোয়ালিটি কম্প্রোমাইজ করতে না হয়, তাহলে বাচ্চার চোখের অপারেশনে একটু খরচাপাতি বেশি হয়। এটাই স্বাভাবিক, কারণ আপনাকে ভাবতে হবে এই বাচ্চা যে 4 বছর, সে এখনো সামনে 50-60 বছরের লাইফ পড়ে আছে, 70 বছরের লাইফ পড়ে আছে। ঠিক ঠিক, ওকে।